মিথ্যে বলছে না পদ্মাবতী। রাঘবে তো তোমাদের সঙ্গে থাকার কথা। বিশ্বাস তোমাকে করি না, বিশ্বাস করি না তোমাকে, এক ফোঁটাও বিশ্বাস করি না। আমার মেয়ের সর্বনাশ করার জন্য তুমি সব করতে পারো। আজ বিয়ের দিনে পারুলকে লগ্নভ্রষ্টা করার জন্য রাঘবকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? আমি সত্যি বলছি পদ্মাবতী, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। তুমি ছাড়া এই কাজ অন্য কেউ করবে না। এখনো সময় আছে, তুমি বলে দাও তুমি রাঘবকে কোথায় লুকিয়ে রেখেছো। না হলে এই চুনি আমি এই মুহূর্তে মাটিতে ফেলে টুকরো টুকরো করে ফেলবো। পদ্মাবতী না, পদ্মাবতী না, আমি সত্যি বলছি। আমি বিকটেশ্বরী, মা বিকটেশ্বরী নামে শপথ করে বলছি পদ্মাবতী, আমি কিচ্ছু জানি না এই ব্যাপারে। আমি সত্যি জানি না রাঘব কোথায় আছে। বিশ্বাস করো পদ্মাবতী আমার কথা, আমি কিচ্ছু জানি না। ছেড়ে দাও, আমাদের রাজহস্তি ফিরে এসেছে। আমার দেখছি পিঠে একটা মানুষ। দেখো দেখো সবাই, রাজহস্তি ফিরে এসেছে। রাজহস্তি কি তাহলে আমাদের মহারাজকে খুঁজে পেলো? এই কি আমাদের অচিনপুরের নতুন রাজা? কিন্তু মানুষটা হাতির পিঠের উপর হয়ে পড়ে আছে কেন? তার মুখে তো দেখা যাচ্ছে না। বিশ্বাস আমি তোমাকে করেছিলাম, বড় রানী হিসেবে সম্মানও জানিয়েছিলাম, কিন্তু সেই সম্মান তুমি রাখতে পারোনি। আর আজ এত কিছু ঘটে যাওয়ার পর তুমি আমাকে বলছো বিশ্বাস করতে? অবাক হলাম। তোমাকে আমিও বিশ্বাস করি না। নেহাত নিরস্ত্র কাউকে হত্যা করা অন্যায়, তাই সেদিন তোমায় ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমার সেনাপতি মশাইয়ের কিছু হলে আর ছাড়বো না তোমাকে। শেষবারের মতো আমরা তোমায় জিজ্ঞেস করছি, উত্তর দাও, আমার সেনাপতি মশাই কোথায়? পারুল বিশ্বাস কর আমাকে, আমি সত্যি কিছু জানি না। এবারে অন্তত আমি সত্যি কথা বলছি পারুল, আমায় বিশ্বাস কর তুই। বেশ তো, যদি আমাকে বিশ্বাসই না হয় তাহলে আমার পরীক্ষা না। পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ পরীক্ষা, আমি পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। এক্ষুনি সব প্রমাণ হয়ে যাবে, এক্ষুনি। এটা এমনই একটা বৃত্ত যেখানে দাঁড়িয়ে কেউ মিথ্যে কথা বললে এই গণ্ডি আগুনের বেড়া হয়ে পাকে পাকে জড়িয়ে ধরবে তাকে। সত্যের আগুনের হাত থেকে রেহাই পাবে না মিথ্যেবাদী। এবার এবার আমি সত্যি বলছি না, আমি মিথ্যে বলছি, তা এখনই আমার পরীক্ষা দেওয়ার পালা। হুকুম করুন মহারানী, এই রাক্ষসী মহারাজের কথা অমান্য করে আবার ফিরে এসেছে। আপনি অনুমতি দিলে একে উচিত শিক্ষা দেব। দাঁড়াও, ওর প্রাণ এখন আমার হাতে, ওর সঙ্গে আমাকে কথা বলতে দাও। তুমি এই বৃত্ত সম্পর্কে যে সত্যি কথা বলছো তার প্রমাণ কি?
আর এই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে মিথ্যে কথা বললে যে সত্যের আগুন তাকে গ্রাস করবে, তারই বা সত্যতা কোথায়? তুমি তো মিথ্যে কথাও বলতে পারো, আর সেটাই তো স্বাভাবিক। এই প্রথমবার, অন্তত এই প্রথমবার আমি সত্যি কথা বলছি পদ্মাবতী। প্রাণ ভয়ে নিজের তাকিতে আমি সত্যি কথা বলছি, আমায় বিশ্বাস করো পদ্মাবতী। তোমাকে আগেও বলেছি, তোমাকে আমরা আর বিশ্বাস করি না। তুমি বহুবার আমাদের বিশ্বাস ভঙ্গ করেছো, আমাদের সরলতার সুযোগ নিয়ে চক্রান্ত করেছো, নতুন নতুন উপায়, হীন পদ্ধতি অবলম্বন করেছো। আর আজ এই বৃত্ত তোমার সেই রকমই কোনো চাল। আমাদের বোকা বানিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছো তুমি। পারুল ঠিকই বলেছে। আমি নিশ্চিত তোমার আঁকা এই বৃত্ত নিছক সাধারণ এক গণ্ডি ছাড়া আর কিছুই নয়। পদ্মাবতী, পদ্মাবতী দয়া করো, দয়া করে আমার কথা বিশ্বাস করো পদ্মাবতী। আপনি চিন্তা করবেন না মহারানী, এই রাক্ষসী সত্যি বলছে কিনা তা এক্ষুনি পরীক্ষা নিচ্ছি। আমাদের সূর্যনগরের মহারাজা মহেন্দ্র তাদের প্রজাদের সন্তান তুল্য স্নেহ করেন। মহারানী পদ্মাবতী রাক্ষস বংশজাত। মহারানী বাঁচান, আগুন! পারুল, খবরদার! এই আগুনের বেড়াজাল থেকে এইভাবে কাউকে মুক্ত করা যায় না। এই আগুন সত্যের আগুন। মিথ্যে কথা বলার ফলে যে সত্যের আগুনে পুড়ছে তাকে টেনে বের করা মানে তুইও অন্যায় করছিস, তুইও মিথ্যেবাদী। মিথ্যের আগুনে তোকেও পুড়তে হবে, তোকেও টেনে নেবে এই সত্যের আগুন। কখনো না। কিন্তু আমি আমার চোখের সামনে এইভাবে রক্ষীকে পুড়ে যেতে দিতে পারি না। ও নির্দোষ। ও যা বলেছে তা ওর মনের কথা নয়। ও সত্য মিথ্যা যাচাই করার জন্য বলেছে। রানীমা, রানীমা, বাঁচান, বাঁচান, আগুন! রক্ষী, রানীমা, রক্ষী, প্রাণে বাঁচতে চাও তো সত্যি কথাটা বলো তাড়াতাড়ি। না না, মহারানী পদ্মাবতী রাক্ষসী নন, তিনি একজন প্রকৃতি কন্যা। সবাই তাড়াতাড়ি যাও, ওকে রাজবৈদ্যর কাছে নিয়ে যাও, শুশ্রূষা করো গিয়ে। ও শুশ্রূষার প্রয়োজন। এবার আমার পরীক্ষা দেওয়ার পালা। আমি যদি মিথ্যে কথা বলি, এই সত্যের আগুনে আমাকেও পুড়তে হবে। কোন রকম মায়াজাল, কোন রকম জাদুবিদ্যা এই সত্যের আগুন থেকে আমাকে বাঁচাতে পারবে না পদ্মাবতী। এবার তোমরা আমার পরীক্ষা নাও। চলো চলো সবাই, রাজবাড়ি চলো, আমাদের নতুন রাজা এসেছে। চলো চলো সবাই, সবাই সরে যাও, সরে যাও, রাজস্বী ফিরে এসেছে। পথ ছেড়ে দাও, সরে যাও সবাই। নতুন রাজা এসেছে, চলো। মহামন্ত্রী, রাজহস্তে এখনো তো ফিরে এলো না। আর কতদিন এই সিংহাসন শূন্য পড়ে থাকবে? চিন্তা করবেন না রাজপিতা, রাজহস্তি নিশ্চয়ই যোগ্য কাউকে নিয়ে ফিরে আসবে। ততদিন আমাদের অপেক্ষা করতেই হবে। এই রাজ সিংহাসনে যথাযোগ্য উত্তরাধিকারী না পাওয়া গেলে আমি তো মরেও শান্তি পাবো না। হায় ঈশ্বর, এ কি মহা সংকটে ফেললে! আপনি এতটা উতলা হবেন না রাজপিতা, নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। রাজহস্তি তো জয় অচিনপুরের নতুন মহারাজার জয়, জয় অচিনপুরের নতুন মহারাজার জয়, জয় অচিনপুরের নতুন মহারাজার জয়। কে এলো মহামন্ত্রী? প্রজারা জয়ধ্বনি দিচ্ছে কেন?
সূর্যনগরের সেনাপতি রাঘবেন্দ্র নিখোঁজ। তার নিখোঁজের খবর আমি জানি, আমি তাকে লুকিয়ে রেখেছি। আমি জানি বর্তমানে সে কোথায় আছে। সেনাপতি রাঘবেন্দ্রর কোনো খবর আমি জানি না। আমি জানি না সে কোথায় আছে, সে কিভাবে নিখোঁজ হয়েছে। আমি সত্যি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। মল্লিকা তাহলে মিথ্যে বলছে না? সে রাঘবের কোনো ক্ষতি করেনি? মণিমল্লিকা যদি সেনাপতি মশাইকে কোথাও বন্দি করে না থাকে বা বিপদে ফেলে না থাকে, তাহলে সেই মানুষটা গেল কোথায়? জয় অচিনপুরের রাজহস্তির জয়! জয় রাজপিতার কুধারিত্বের জয়! মহামন্ত্রী, মহামন্ত্রী, এ রাজসভায় হাতি রাখছে কেন? কি হলো হঠাৎ? রাজপিতা, আমাদের এই অচিনপুরের রাজ সিংহাসন ভবিষ্যতে কার অধীনে থাকবে, কে এখানে বিরাজ করবেন, সেই প্রশ্নের উত্তরে সন্ধানে আমাদের যে রাজহস্তিকে রাজতিলক পরিয়ে ছাড়া হয়েছিল, সেই ফিরে এসেছে রাজপিতা। ফিরে এসেছে? কি বলছো মহামন্ত্রী? তাহলে কি আমার সিংহাসনের উত্তরাধিকার সেও কি তার সঙ্গে এসেছে? রাজপিতা, রাজহস্তির পিঠে এক যুবা পুরুষ আছে। কি বলছো? যুবা পুরুষ? তবে কি রাজলক্ষ্মী এতদিন পরে মুখ তুলে চাইলেন? হ্যাঁ? আমাদের অচিনপুরে দুর্ভাগ্য কি এতদিনে শেষ হলো? মহামন্ত্রী, কিন্তু রাজপিতা, রাজহস্তির পিঠে যুবা পুরুষের মুখ দেখা যাচ্ছে না। কেন কেন মহামন্ত্রী? যুবা পুরুষের মুখ দেখা যাচ্ছে না কেন? তিনি হাতির পিঠে উপর হয়ে আছেন। মনে হচ্ছে তিনি অচেতন অবস্থায় আছে। অচেতন? তাহলে কি হলো রাঘবের? পারুলের জন্য উপহার আনতে কোথায় গেল সে? নিশ্চয়ই সেনাপতি মশাই কোনো বিপদে পড়েছে। তা না হলে এমন কাজ সে কখনো করবে না। তাহলে বিশ্বাস হলো তো? সব সত্যি কথা বলছি আমি। রাঘবের ব্যাপারে আমি সত্যি কিচ্ছু জানি না। ওর কোনো ক্ষতি করিনি, আমি কোনো ক্ষতি করিনি। ঠিক হয়েছে, বেশ হয়েছে। যদিও সত্যি আমি জানি না রাঘব কোথায় গেছে, তবু শত্রুকে বিপদে পড়ে খাবি খেতে দেখলে কারই না আনন্দ হয়। মেয়ের বিয়ে দিয়ে জামাইয়াদরের বড় শক্তর পদ্মাবতী, তাই না? দেখ এবার কেমন লাগে। তুমি যে সেনাপতি মশাইয়ের কোনো ক্ষতি করনি সেটা না হয় প্রমাণ হলো, কিন্তু তোমার তন্ত্রমাতা তিনি কিছু করেননি তো? হয়তো তিনি সেনাপতি মশাইকে কোথাও লুকিয়ে রেখেছেন, তুমি সে কথা জানোই না। তন্ত্রমাতা? না পারুল, তন্ত্রমাতা কিচ্ছু জানে না এসবের। তন্ত্রমাতা যদি কিছু করতেন তাহলে তো
আমি সবার আগে জানতে পারতাম, কারণ কারণ তন্ত্রমাতা সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন। পারুল, তন্ত্রমাতা এই কাজ করেননি। আমার আর তন্ত্রমাতার সঙ্গে রাঘবের কোনোভাবেই কোনো যোগাযোগ হয়নি। বিশ্বাস করো আমায় পারুল। বেশ, এই মুহূর্তে আমরা তোমার কথাই মেনে নিলাম। যাও, দূর হও এখান থেকে। কিন্তু একটা কথা মনে রেখো, যদি ভবিষ্যতে কখনো কোনো কুকর্ম করো তাহলে এই চুনি আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। তোমার পাপের শাস্তি তুমি পাবেই। কথাতেই বলে, হাতি কাদায় পড়লে ব্যাঙেও তাকে লাথি মারে। ঠিক আছে, এখন তোদের দিন। আমি তোদের হাতের পুতুল। যা খুশি বলে নে, যা খুশি করে নে। একবারই প্রাণ ভরা চুনি হাতিয়ে নি, তারপর এই সমস্ত কিছুর জবাব আমি সুদে আসলে দেব। অচিনপুরের নতুন মহারাজার জয়! জয় অচিনপুরের নতুন মহারাজার জয়! জয় অচিনপুরের নতুন মহারাজার জয়! কি হলো? কি হলো? সবাই এমন চুপ করে আছো কেন? এই সবাই মিলে চুপ করে আছো কেন? আমাকে কিছু বলো। নতুন করে কোনো বিপদ আসেনি তো? নতুন কি কিছু বিপদ ঘটলো? বলো। এবার আমাদের বিদায় দিন মহারাজ মহেন্দ্র। এই বিবাহ সম্পন্ন হয় বলে মনে হয় না। আপনারা দয়া করে যাবেন না। দয়া করে আপনারা কোথাও যাবেন না। রাঘবকে এক্ষুনি খুঁজে পাওয়া যাবে। আপনারা এখানেই থাকুন। ক্ষমা করবেন মহারানী, এখানে থেকে আমরা রাজকুমারী পারুলকে লগ্ন ভ্রষ্ট হতে দেখতে পারবো না। দেখুন, এখনো লগ্ন অতিক্রান্ত হয়নি। পারুল লগ্ন ভ্রষ্ট হতে পারে না। আমি হাত জোড় করছি, আপনারা কোথাও যাবেন না। দয়া করুন। আপনারা যদি এখন বিবাহ আসর ছেড়ে চলে যান তাহলে আমাদের কন্যা আর জামাতার অমঙ্গল হবে। দয়া করে আপনারা থাকুন, কোথাও যাবেন না। কোথাও যাবেন না। দেখুন, আমি সারা রাজ্যে সৈন্য পাঠিয়েছি, রাঘবেন্দ্রকে নিয়ে আসবে। দেখুন, যে কোনো সময় হয়তো রাঘবেন্দ্র চলে আসবে। আপনারা মণ্ডপে থেকে একেবারে নববরবধূকে আশীর্বাদ করবেন, এইটুকু আমাদের প্রার্থনা আপনাদের কাছে। আপনাদের এই অনুরোধ আমার পক্ষে আর রাখা সম্ভব নয় মহারাজ মহেন্দ্র, আমাকে ক্ষমা করবেন। মহারাজ, মনকে শক্ত করুন। ভবিতব্যকে কেউ পাল্টাতে পারে না। আপনার কন্যার অদৃষ্টে যা আছে তা তো হবেই, না হলে বিবাহের শুভ লগ্নে এরকম ঘটনা কি করে ঘটে?
মহারাজ মহেন্দ্র আর মহারানী পদ্মাবতীর মানসিক অবস্থা দেখে আমার মনে হয় আমাদের আরেকটু অপেক্ষা করা দরকার। ভেঙে পড়বেন না মহারাজ, আমরা আপনার পাশে আছি। দয়া করে আপনারা আসন গ্রহণ করুন রাজেন্দ্রবর্গ। মহারাজ, আর কিছুক্ষণের মধ্যেই বিবাহ লগ্ন অতিক্রান্ত হবে। সময় দ্রুত পেরিয়ে যাচ্ছে, পরিস্থিতি কিন্তু এবার হাতের বাইরে বেরিয়ে যাবে। কিছু একটা উপায় বার করুন মহারাজ, পারুলের জীবন এমনভাবে নষ্ট হয়ে যাবে এ তো আমি সহ্য করতে পারবো না। এভাবে চুপ করে থেকো না রাজকুমারী, কেঁদে একটু হালকা হও। একটু আগে আমরা সবাই কত আনন্দ করছিলাম, হঠাৎ যে সবকিছু ঠিক হয়ে যাবে রাজকুমারী, সেনাপতি মশাই এক্ষুনি ফিরে আসবে।